মুসলমানের ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটু খালি শুনে না, নবীকে মানা কাকে বলে, নবীকে মুহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা চাচার কাছে চলে যায়, চাচা যান, চাচা যান, আমি মুসলমান হয়েছি, আমি ঈমান এনেছি। চাচা বলে, এই আব্দুল উজ্জা কাপড়গুলো খুলে দাও, কাপড়গুলো খুলে দাও। আব্দুল উজ্জা বলে, চাচা যান, আপনি যদি আমার কাপড়গুলো খুলে নেন, আমি উলঙ্গ হয়ে যাব, আমি ন্যাংটা হয়ে যাব। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা বলে, চাচা যান, চাচা যান, আপনি আমার সবকিছু নিয়ে নেন, কিন্তু আপনি আমাকে উলঙ্গ করে দেবেন না, আপনি আমাকে ল্যাংটা করে দেবেন না। আব্দুল উজ্জা চাচা বলেছিল, চাদরগুলো খুলে দাও, চাদরগুলো খুলে দাও। আব্দুল উজ্জা চাচা যান, চাদরগুলো খুলে নিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল, নিজের হাত দুটো লজ্জাস্থানে ঢেকে দিল, ছুটে ছুটে চলে যায়, আম্মা জানের কাছে চলে যায়, আম্মা জানকে ডাকতে লাগে, আম্মা জান, আম্মা জান, আপনি আমাকে একটা কাপড় দেন, আপনি আমাকে একটা কাপড় দেন, আপনি আমাকে একটা বস্ত্র দেন। মা লজ্জায় পড়ে গেল, হে আব্দুল উজ্জা, হে আব্দুল উজ্জা, তুই কেন উলঙ্গ, তোর গায়ে কাপড় নেই, তুই কেন ল্যাংটা? মা মুখে কাপড় দিয়ে দিল, মা মুখে হাত দিয়ে দিল, মা বড় শরম পেয়ে গেল। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা আম্মা জানকে বলে, আম্মা জান, আম্মা জান, আপনি আমাকে একটা কাপড় দেন। মা বলে, কোনো কাপড় নাই, মা বলে, কোনো বস্ত্র নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা চলে যায় ছুটে ছুটে, ওই গভীর রাত, নিশুতি রাতে আল্লাহ নবীর বাড়িতে হাজির, আল্লাহ নবীর হুজরা শরীফে হাজির। আল্লাহ নবী আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ নবী আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে থেকে সালাম খানা দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, কে বাবা তুমি? এত রাত, গভীর রাত, নিশুতি রাত, কিসের জন্য ডাকো বাবা, কিসের জন্য ডাকো বাবা? কে বাবা তুমি? এই গভীর রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা রাত, তুমি কেন এসেছো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি হলাম আব্দুল উজ্জা। আল্লাহ নবী বললেন, তুমি কোন আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা ঘরের বাইরে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী বললেন, তুমি কোন আব্দুল উজ্জা? আমার তো অনেক আব্দুল উজ্জা আছে। কোন আব্দুল উজ্জা? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই গত কয়েকদিন আগে আপনার হাতে হাতে ঈমানের কলেমা পড়িয়ে গিয়েছিলাম, আর আপনি আমার ভালোবেসে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। জোরে জোরে সবাই মিলে হলো না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতে ওয়াজ হয়, আরো জোরে দেন নারায়ে তাকবীর। আজ জোরে হলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন আব্দুল উজ্জা? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ, আপনি যাকে ভালোবেসে নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এত রাতে কিসের জন্য এসেছো? গভীর রাত, নিশুতি রাত, কিসের জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কলেমা পড়েছি, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছি বলে আমার আব্বা নাই, আমার চাচা জান আমার বস্ত্রকে খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বস্ত্র নেই, আপনি কি আমাকে একটু বস্ত্র দেবেন? আল্লাহ নবী গভীর রাত, নিশুতি রাত, আব্দুল উজ্জাকে ঘরের ভিতর থেকে একখানা চাদর দিলেন। হে আব্দুল উজ্জা, এই চাদরখানা নিয়ে তোমার লজ্জাস্থানটা ঢেকো। আব্দুল উজ্জা লজ্জাস্থানটা ঢেকে ফেলে একটা মাত্র চাদর দিয়েছিল রাসূলুল্লাহ।
আল্লাহ রাসূল দরওয়াজা খুলে দিলেন, বাইরে আসে, এ আব্দুল উজ্জা কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমি বড় গরীব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চাচার কাছে আমি মানুষ, চাচা আমাকে কিছু কাপড় দিয়েছিল পরার জন্য, কিন্তু ঈমান আনার কারণে চাচা সব খুলে নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আব্দুল উজ্জা তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। জোরে 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 হলো না? দায়িত্ব কে নিয়েছে? রাসূলুল্লাহ নিয়েছে। ফজরের আজান দিচ্ছে বেলাল, আল্লাহ রাসূল টুক 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 করে মসজিদে হাজির। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনি কোন সাহাবীকে নিয়ে এসেছেন? আপনার সাথে তো ফজরের সময় কেউ আসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একাই মসজিদে নববী শরীফে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কে এসেছে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, এই তোমরা যাকে দেখছো, আমার এই বাম পাশে যাকে দেখছো, এ ছিল এক সময় মক্কার সবথেকে ধনী ব্যক্তি। এর নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ পাক এই আব্দুল উজ্জার আব্বাকে এত ধন সম্পদ দিয়েছিল, যদি আব্দুল উজ্জার আব্বা চাইতো গোটা মক্কা কিনে নিতে পারত। কিন্তু এই আব্দুল উজ্জার আব্বা নাই, আব্দুল উজ্জা কোন গরীব, চাচার কাছে মানুষ। এই আমার আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করেছে বলে চাচা জান তাড়িয়ে দিয়েছে, বস্ত্রটাও খুলে নিয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, আমার এই আব্দুল উজ্জাকে যে দেখছো, এই আব্দুল উজ্জার দায়িত্ব তোমাদের নিতে হবে। জোরে জোরে সবাই মিলে বললেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে না, নবীকে মানা কাকে বলে, নবীকে মহব্বত কাকে বলে। আল্লাহ নবীকে এত মহব্বত করেছে, আল্লাহ নবীকে এত ভালোবেসেছে, নিজের বস্ত্রখানা খুলে দিয়েছে, তবুও রাসূলুল্লাহকে ভুলে ভুলেছে। ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ নবী ফজরের নামাজ খানা আদায় করে নিলেন, আল্লাহ নবী ডান দিকে সালাম খানা ফিরিয়ে দিলেন, আল্লাহ নবী বাম দিকে সালাম খানা ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, আমার পাশে যে দেখছো, আমার সাহাবী হযরতে আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জাকে তোমাদের দায়িত্ব নিতে হবে বাবা। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাহাবী, আপনি জানিয়ে দেন, আপনার সাহাবী হযরতে আব্দুল উজ্জা, আপনার সাহাবী হযরতে আব্দুল উজ্জা, কেন আমরা দায়িত্ব নেব? আব্দুল উজ্জার দায়িত্ব আমরা নিতে পারবো না, আব্দুল উজ্জার দায়িত্ব আমরা নিতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম বাবা। আল্লাহ পাক কোরআনে জিকির করে, আল্লাহ পাক কোরআনে বলতে লেগেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক তোমাকে রহমত করে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে দয়া মায়া ভরা নবী করে পাঠিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আমি নবী আমাকে দয়া মায়া ভরা নবী করেছে, আমি নবী, আমার সাহাবী আব্দুল উজ্জা বড় গরীব, আমার সাহাবী আব্দুল উজ্জার বস্ত্র নাই, আমার সাহাবী আব্দুল উজ্জা কিছু খায় না, না খাওয়া না দাওয়া। ও বাবা সাহাবীরা, তোমরা যদি দায়িত্ব না নাও, স্বয়ং আমি রাসূলুল্লাহ, আমার সাহাবী হযরতে আব্দুল উজ্জা দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজে নিয়ে নেব। আরো জোরে বলেন না সুবহান। ও ভাইজানেরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ নবী যেই যেই কথা খানা জানিয়ে দিলেন, আল্লাহ নবী যেই যেই কথা খানা শুনিয়ে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর দাঁড়িয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা
আবু বকর কিসের জন্য দাঁড়াও বাবা, কিসের জন্য দাঁড়াও বাবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাহাবী আপনি জানিয়ে দেন, আল্লাহ পাকের নবী আপনি শুনিয়ে দেন, আপনি জানিয়ে দেন, আমি আবু বকর আপনার আব্দুল উজ্জা দায়িত্ব অন্য কোন সাহাবা নিতে হবে না, আমি আবু বকর আপনার আব্দুল উজ্জা দায়িত্বটা আমি আবু বকর নিজে নিয়ে নিলাম। এ বাবা সাহাবীরা তোমরা কি শুনেছো? তোমরা কি শুনেছো? আমার সাহাবী আব্দুল উজ্জার দায়িত্ব কেউ নিচ্ছিল না, কিন্তু আমার আব্দুল উজ্জার দায়িত্ব যেই না আমি রাসূলুল্লাহ নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আবু বকর বলছে রাসূলুল্লাহকে দায়িত্ব দেওয়া যাবে না, কেন রাসূলুল্লাহর ঘরেই না খাওয়ানো। আমার রাসূলুল্লাহ নিজে সংসারটা চালানো বড় কষ্ট, আমি আবু বকর ওই কষ্ট সহ্য করতে পারবো না। আমি আবু বকর বলছি, আমি আবু বকর আব্দুল উজ্জার টোটাল দায়িত্বটা আমি আবু বকর নিয়ে নিলাম। জোরে জোরে এই কথা যে আবু বকর বলেছে, হযরতে উসমান বলছে, ভাই আবু বকর তুমি একা আব্দুল উজ্জার দায়িত্ব নিলে হবে না, আব্দুল উজ্জার দায়িত্ব আমাকেও কিছু দিতে হবে। দায়িত্ব কেউ লিখছিল না, এখন দায়িত্ব সবাই। হযরতে উমর ফারুক বলছে, আবু বকর আমাকে একটু দায়িত্ব দাও। কি দায়িত্ব দিতে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা একটু শান্ত হও, আমি রাসূলুল্লাহ আমার আব্দুল উজ্জাকে কারো দায়িত্ব দেব না। আমার যে মদিনার মসজিদ নববী শরীফে আসহাবে সুফা আছে, যেখানে আমার কিছু সাহাবাই লেখালেখির কাজ করে, এ বাবা সাহাবীরা আমার আব্দুল উজ্জাকে আমি রাসূলুল্লাহ ওইখানেই দিয়ে দিলাম। জোরে জোরে এই কথা যেই না বললেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জাকে আপনি আসহাবে সুফার ভিতরে দায়িত্ব দিচ্ছেন, সুফার ভিতরে আপনি রাখছেন, আপনার আব্দুল উজ্জা তো কোরআন পড়তে জানে না। ও বাবা, আমরা আলোচনা অসুবিধা লাগছে, অসুবিধা লাগছে, তাহলে কথা বলছেন না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসহাবে সুফার ভিতরে আব্দুল উজ্জাকে দায়িত্ব দিচ্ছেন, কিন্তু আব্দুল উজ্জা তো কোরআন শরীফ জানে না। আল্লাহর নবী চুপটি বেরিয়েছে। আল্লাহর নবী একেবারে চুপ। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর রাসূল শরীরটা, আল্লাহর রাসূল জিসিম মোবারকটা একেবারে লাল টকটকে হয়ে যাচ্ছে, মানে ফেরেশতা জিবরিলের আগমন ঘটে গেছে। হাদিস পাকে পাওয়া যায় আল্লাহর রাসূলের কাছে যখন ফেরেশতা জিবরিল আসবে, তখন রাসূলুল্লাহর চেহারা মোবারকটা একটু লালচে হয়ে যায়। জোরে হলো, আজরে হলো না? মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটু খালি শুনে না। ও যুবকেরা, ও ঘনালালা মানুষেরা, একটু খালি শুনে না। নবীকে মানা কাকে বলে, নবীকে মুহাব্বত কাকে বলে, নবীর সাথে প্রেম কাকে বলে? নবী সাহাবীরা যেমন প্রেম গুলো করেছে, তাই তো আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল উজ্জাকে যেই আল্লাহ নবী আসহাবে সুফায় দায়িত্ব খানা দিয়ে দিলেন, আল্লাহর নবী সাহাবীরা এক একে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দায়িত্ব নেব। আর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দায়িত্ব নেব। এই কথা যেই না শুনতে লেগেছে, আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি নবী
নবী আমার আব্দুল উজ্জাকে আসহাবে সুফায় দিয়ে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা কোরআন পড়তে জানে না, আপনার আব্দুল উজ্জা কোরআন জানে না। আল্লাহ পাকের নবী চুপটি মেরে রইলেন। আল্লাহ পাকের নবীর শরীর মোবারকটা লাল হতে লাগলো। আল্লাহ পাক থাকতে পারলেন না, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও মালায়েকা ফেরেশতা জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। আমার হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল উজ্জাকে বলেছে কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। ও ফেরেশতা জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও। আব্দুল উজ্জা কোরআন পড়তে জানে না, কিন্তু আব্দুল উজ্জা নবীকে যে মহব্বত করেছে, আব্দুল উজ্জা নবীকে যে ভালোবেসেছে, ওই ভালোবাসার খাতিরে, ওই মহব্বতের খাতিরে, আমার রাসূলুল্লাহর সাথে প্রেম করার খাতিরে আমি আল্লাহ পাক আব্দুল উজ্জা গোটা কোরআনের জ্ঞানখানা স্বয়ং আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে কোরআনের জ্ঞান আব্দুল উজ্জার ভিতরে নেই। হে আমার ফেরেশতা জিবরিল, চলে যাও, আখবিরনি হাবিবি, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। আমি আল্লাহ পাক আব্দুল উজ্জার ভিতরে পরিপূর্ণ কোরআনের জ্ঞানটা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। জোরে 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 হলো না? অসুবিধা হয় একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সব ঝিমিয়ে গেছেন। আমার ওই চাচা পিছন দিক থেকে এত আওয়াজ দিচ্ছে, আপনারা কি হলো একটু জোরে সোরে হলো না? নারায়ে তাকবীর। জোরে হলো না? নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা आखिरी रसूल तुम्हें नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রসুল তুমি নবী আকরাম, আখেরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকের আতর যার গায়ের ওই ঘাম, মিশকের আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রসুল তুমি নবী আকরাম, আখেরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা আবু বকর ওসমান আলী সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গাথা ছিল নূর নবীর নাম, অন্তরে গাথা ছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রসুল তুমি নবী আকরাম, আখেরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। দয়ার নবী বিরাজতে আল্লাহর গিয়েছে, বোরাকাতে গিয়েছে, বোরাকাতে গিয়েছে। পায়ের ধুলাই আল্লাহর ধন্য সেজে
জান্নাতে রোমে রোমে নূর নবীর নাম জান্নাতে রোমে রোমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদারি বান্দার আল্লাহ ওয়ালা মুরব্বি বাবা তাহলে সব শেষে আমাদের দরকার নবীর সাথে ভালোবাসা নবীর সাথে ভালোবাসা কি মোহাব্বত কি ভালোবাসা আল্লাহু আকবার কবীর আব্দুল উজ্জা কোরআন জানে না কিন্তু নবীকে ভালোবাসার খাতিরে আল্লাহ কোরআনের পরিপূর্ণ জ্ঞানটা আব্দুল উজ্জার ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন জোরে বলে নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছিলেন নবীকে আল্লাহ এত শান দিয়েছিলেন আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে আল্লাহ নবী সাহাবীদের সাথে কথা বলছেন ঠিক ওই সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল যে সাহাবীর নাম হলো হযরত সাবেত ইবনে কায়েস কি নাম বলে সাবেত ইবনে কায়েস আল্লাহ রাসূলের সাথে বসে আছে আল্লাহ নবীর সাথে কথোপকথন হচ্ছে সাবেত ইবনে কায়েস কথা বলতে বলতে আমার রাসূলের আওয়াজের থেকে উঁচু স্বরে কথা বলছে ও বাবা আমার হয় না একজন কথা বলছে তার থেকে তুমি উঁচু স্বরে কথা যায় না হ্যাঁ হয় না রাসূলুল্লাহ সাহাবীদেরকে কথা বলছে আর সাবেত ইবনে কায়েস রাসূলের সাথে কথা বলতে একটু রাসূলের আওয়াজের থেকে একটু উঁচু আওয়াজে কথা বলে ফেলেছে ও বাবা আপনার কি মনে হয় এই জিনিসটা কি ছোটখাটো বিষয় আপনারা সবাই উত্তর দিচ্ছেন ছোটখাটো বিষয় কেন কথা কার থেকে উঁচু স্বরে বলেছে রাসূলুল্লাহ থেকে আল্লাহ পাক থাকতে পারলেন না আল্লাহ পাক সহ্য করতে পারলেন না যে আমি আমার নবীকে এত মহব্বত করে তৈরি করেছি আমার নবীকে এত ভালোবেসে তৈরি করেছি আর সেই নবীর উপরে কথা বলবে ও বাবা এর ভিতরে কেউ কাবার মেহমান আছে কাবার মেহমান কাবার মেহমান যদি কেউ থাকে রাসূলুল্লাহ গুম্বাদে খাজরাই দেখবেন কিছু আয়াতে কারিমা লেখা আছে ওই আয়াতে কারিমার ভিতরে এই আয়াত লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী এই আয়াতে লেখা আছে নবীর আওয়াজের থেকে উঁচু স্বরে কথা বলেছে আল্লাহ পাকের সহ্য হলো না আল্লাহ পাক বলছে এই দুনিয়ার মানুষেরা যদি তোমরা আমার হাবিবের কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজটা উঁচু স্বরে কথা বলে ফেলে বান্দা এত নাচো বান্দা আল্লাহকে বলছে আল্লাহ যদি আপনার হাবিবের কথার আওয়াজের থেকে আমাদের কথাটা একটু উঁচু স্বরে হয়ে যায় উঁচু আওয়াজে হয়ে যায় কোন ক্ষতি আছে কোন ক্ষতি আছে আল্লাহ পাক আবার আয়াত নাযিল করে দিলেন ওই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন বান্দা আনতা হাবাতা আমাল বান্দা তোরা যদি হাবিবের কথার আওয়াজের থেকে তোদের আওয়াজটা একটু উঁচু স্বরে বলে ফেলিস আমি আল্লাহ তোদের আমলকে নষ্ট করে দেব এই আয়াত নাযিল আল্লাহ করে দিলেন মুসলমানের ছেলেরা হে নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা ও যুবকেরা ও নবীর দিওয়ানারা মায়েরা বোনেরা বেটিরা একটু খালি শুনে না একটু খালি জেনে না আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম খানা দিয়েছে আল্লাহ পাক আমার নবীকে কি সম্মান খানা দিয়েছে আল্লাহ পাকের নবী আখতারীকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে আল্লাহ নবী সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস আল্লাহ নবীর কথার আওয়াজে থেকে একটু উঁচু স্বরে কথা বলে ফেলেছে আল্লাহ পাক থাকতে পারলেন না আল্লাহ পাক সহ্য করতে পারলেন না আল্লাহ পাক ডাকলেন মালাইকা
ফারিস্তা জিবরিল চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আল্লাহ পাক কোরআনের আয়াতখানা নাজিল করে দিলেন 26 নম্বর পারা 49 নম্বর সূরা 26 নম্বর পারা 49 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ পাক সূরা হুজরাত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা আমার হাবিবের থেকে একটু উঁচু স্বরে কথা বলবে আমি আল্লাহ পাক তাদের আমলগুলোকে নষ্ট করে দেব আমি আল্লাহ পাক তাদের আমলগুলোকে বরবাদ করে দেব আল্লাহ পাক আয়াতখানা নাজিল করে দিলেন আল্লাহ রাসূলের কলিজা ছাড়া সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস করে কাঁদে আল্লাহ নবীর সামনে থেকে কেঁদে ফেলে আল্লাহ নবী বুঝতে পারেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস আল্লাহ নবীর সামনে থেকে চলে যায় বাড়িতে চলে যায় বাড়িতে চলে যায় আসরের আযান হয়ে যায় হযরত বেলাল আসরের আযান দিয়ে দেয় সাবেত ইবনে কায়েস আর মসজিদেতে আসে না মাগরিবের আযান হয়ে যায় সাবেত ইবনে কায়েস আর আসে না মসজিদে আল্লাহ নবী বললেন ও সাহাবীরা চলে যাও বাবা চলে যাও বাবা আমার সাবেত ইবনে কায়েসকে খোঁজ নিয়ে নাও বাবা আমার সাবেত ইবনে কায়েস আজ কয়েকদিন হয়ে গেল মসজিদে নববী শরীফে আসে না না দেখা আমার সাবেত ইবনে কায়েসকে দেখা যায় না বাবা আমার সাবেত ইবনে কায়েসকে দেখা যায় না বাবা আল্লাহ নবী সাহাবীরা হযরত সাবেত ইবনে কায়েসের বাড়িতে চলে যায় আসসালামু আলাইকুম একবার সালাম দেয় সালামের জবাব আসে না দ্বিতীয়বার সালাম দেয় সালামের উত্তর আসে না তৃতীয়বার সালাম দেয় সালামের জবাব চলে আসে ও যুবকেরা ও নবীর দিওয়ানারা আল্লাহ নবী সাহাবীরা বললেন ও ভাই সাবেত ইবনে কায়েস আজ কদিন হয়ে গেল তুমি কেন মসজিদে নববী শরীফে আসো না তুমি কেন আল্লাহ নবীর মসজিদে আসো না তুমি কেন নামাজ পড়তে আসো না বাবা তুমি কেন নামাজ পড়তে আসো না ভাই আল্লাহ নবী সাহাবীরা হযরত সাবেত ইবনে কায়েসকে এই কথা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস করে কাঁদে আল্লাহ নবী সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস করে কাঁদে আর বলে ও রাসূলুল্লাহ সাহাবীরা আমি সাবেত ইবনে কায়েস বেঈমান হয়ে গেছি আমি সাবেত ইবনে কায়েস আর ঈমানদার নেই আমি সাবেত ইবনে কায়েস বেঈমান হয়ে গেছি ও রাসূলুল্লাহ সাহাবীরা তোমরা চলে যাও আখবিরনি হাবিবি আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও আমি সাবেত ইবনে কায়েস বেঈমান হয়ে গেছি আমি সাবেত ইবনে কায়েস মুনাফিক হয়ে গেছি আমি সাবেত ইবনে কায়েস আর রাসূলুল্লাহ সামনেতে যাব না কি বলছেন বলে এই বাবা রাসূলের সাহাবীরা চলে যাও রাসূলুল্লাহকে গিয়ে বলে দাও রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলে ফেলেছি আনতা হাবাতা আমাল আল্লাহ পাক আমলগুলো সব নষ্ট করে দিয়েছে আমি সাবেত ইবনে কায়েস বেঈমান হয়ে গেছি মুনাফিক হয়ে গেছি আমার এই চেহারাখানা আর রাসূলুল্লাহর সামনে দেখাতে পারবো না যাও রাসূলুল্লাহকে বলে দাও সাহাবারা টুক 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 করে আল্লাহর নবীর সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা কি হয়েছে সাবেত ইবনে কায়েস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গিয়েছিলাম সাবেত ইবনে কায়েস আমাদেরকে তাড়িয়ে দিয়েছে সাবেত ইবনে কায়েস আমাদেরকে বলেছে যাও চলে যাও রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে দাও আমি সাবেত ইবনে কায়েস বেঈমান হয়ে গেছি আমি আর মুখ দেখাতে পারবো না আমি আমার এই চেহারা দেখাতে পারবো না যাও রাসূলুল্লাহকে গিয়ে বলে দাও ও বাবা আল্লাহ কি আয়াতে বলেছে যে রাসূলের যারা উচ্চ স্বরে কথা বলেছে আল্লাহ তাদেরকে বেঈমান বলেছে ও শুনলে মজা পাবে আল্লাহ কি বলেছে আমি তাদের আমলগুলোকে নষ্ট করে দিয়েছি
সাবেত ইবনে কায়েস বলছে আমি বেঈমান হয়ে গেছি, আমার এই চেহারা রাসূলুল্লাহকে দেখাবো। ও যুবকেরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ নবী এই কথা শোনা মাত্র আমার আপনার নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা দ্বিতীয়বার চলে যাও, দ্বিতীয়বার চলে যাও, আমার সাবেত ইবনে কায়েসকে ডেকে আনো বাবা। দ্বিতীয়বার চলে যাও, সাবেত ইবনে কায়েসকে ডেকে আনো। আল্লাহর রাসূলের সাহাবীরা টুক 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 করে সাবেত ইবনে কায়েসের বাড়িতে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠাচ্ছেন সাবেত ইবনে কায়েসের বাড়িতে, আমরা যাচ্ছি, আপনি দোয়া করবেন। সাবেত ইবনে কায়েসের বাড়িতে সাহাবায়ে কেরাম, আসসালামু আলাইকা। সাবেত ইবনে কায়েসের কোনো উত্তর, একবার দুবার তিনবার সালাম দেয়, কোনো জবাব আসে না। তৃতীয়বার সালামের জবাব, চতুর্থবারের মাথায় এসেছে, দেখে একটা মহিলার কণ্ঠে উত্তর এসেছে। পদ্মার ভিতর থেকে বললেও যে সাবেত ইবনে কায়েস বাড়িতে নেই, সাবেত ইবনে কায়েস মক্কা সবথেকে উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে চলে গেছে। সাবেত ইবনে কায়েস আজকে পাহাড় থেকে লাফ দেবে, সাবেত ইবনে কায়েস পাহাড় থেকে ঝুঁকি মেরে সাবেত ইবনে কায়েস দুনিয়ার জমিন থেকে বিদায় দেয়। স্ত্রী এই আওয়াজ দিয়ে সাবেত ইবনে কায়েস পাহাড়ে চলে গেছে, আজকে মারা যাবে পাহাড় থেকে পড়ে। আল্লাহ রাসূলের সাহাবীরা এই কথা শুনে সমাপ্ত বললেন, না আমাদের এখানে থাকলে চলবে না। সাহাবায়ে কেরামরা ছুটে 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 পাহাড়ের দিকে গিয়ে দেখে উপরে পাহাড়, পাহাড়ের উপরে দেখা যায়, ও বাবা, মদিনায় কত বড় বড়, মক্কায় কত বড় বড় পাহাড় বলেন তো, ওই পাহাড়ের চূড়ার দিকে তাকালে মনে হয় আমি ওখানে যদি উঠি আমি আর বাঁচতে পারবো বলে বিশ্বাস নেই। সাহাবায়ে কেরামেরা দেখছে সেই যে পাহাড়ের চূড়াতে একটা মানুষ আছে, তো ওটা সাবেত ইবনে কায়েস না, ওটা সাবেত ইবনে কায়েস না, অন্য কেউ। সাহাবায়ে কেরামরা বললেন, চলো আমরা যাই, গিয়ে দেখি। টুক 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 করে পাহাড়ের চূড়াতে সাবেত ইবনে কায়েস পিছনে দাঁড়িয়ে গেছে সাহাবায়ে কেরামরা। আল্লাহ রাসূলের সাহাবীরা দেখছে সাবেত ইবনে কায়েস একটা নামাজের পাটি নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে, নামাজের পাটিতে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলছে। জোরে বলে সবাই মিলে বললেন না, জোরে হলো না, একটু তাকবীর দেন না বাপ, নারায়ে তাকবীর। এতে ওয়াজ হয়, সবাই একটু ঝেড়ে বসে দেন নারায়ে তাকবীর। জোরে হলো না, নারায়ে তাকবীর। ও বাবা, আমাকে না এই করছেন, হুজুরকে ব্লাশ তো দেবেন, আমাকে যা করছেন হুজুরকে ব্লাশ তো দেবেন। জোরে দেন নারায়ে তাকবীর। এতে ওয়াজ হয়, এতে ওয়াজ হয়, আরো জোরে দেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেগে জেগে, এটা তো ঈদগাহ, এটা তো কবরস্থান না। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, আমরা টুক 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 করে গিয়ে দেখি সাবেত ইবনে কায়েস নামাজের পাটিতে বসে আছে, আর সাবেত ইবনে কায়েস বিড়বিড় 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 করে দুহাত তুলে আল্লাহর কাছে যেন কি বলছে। আমরা সাহাবীরা ঘুরে গিয়ে দেখি সাবেত ইবনে কায়েসের চোখ দিয়ে আর পানি পড়ছে না, সাবেত ইবনে কায়েসের চোখ দিয়ে রক্ত পড়ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, নবীকে মানা কাকে বলে, নবীকে মুহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছে, পাহাড়ের চূড়াতে বসে আছে। আল্লাহ নবী সাহাবীরা সাবেত ইবনে কায়েসের পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা দেখতে লেগেছে সাবেত ইবনে কায়েস বিড়বিড় 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 করে কি যেন বলতে লেগেছে, কি যেন বলতে লেগেছে। সাবেত ইবনে কায়েসের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ভাই সাবেত ইবনে কায়েস,
চলে এসো ভাই আর কেঁদো না ভাই, চলে এসো ভাই আর কেঁদো না ভাই। সাবেত ইবনে কায়েস বলে ও রাসূলুল্লাহ সাহাবীরা তোমরা চলে যাও, আমি সাবেত ইবনে কায়েস পাহাড় থেকে নামবো না, তোমরা চলে যাও আমি নামবো না। ও যুবকেরা ও নবী দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবীরা ছুটে ছুটে চলে যায়, আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমার সাবেত ইবনে কায়েস কোথায় বাবা, আমার সাবেত ইবনে কায়েস কোথায় বাবা। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাবেত ইবনে কায়েসকে ডেকেছি, আমার সাবেত ইবনে কায়েস আসেনি। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা চলে যাও বাবা, চলে যাও বাবা, আমার সাবেত ইবনে কায়েসকে ডেকে আনো বাবা, সাবেত ইবনে কায়েসকে ডেকে আনো বাবা। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সাবেত ইবনে কায়েসকে আমরা কয়েকবার বলেছি কিন্তু সাবেত ইবনে কায়েস আর আসে না। সাবেত ইবনে কায়েস বলেছে ও আজকে মারা যাবে, ও আজকে মরে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ নবী এই কথা শোনা মাত্র টুকরে কেঁদে উঠলেন। আল্লাহ নবী চুপটি মেরে বসে রইলেন। ও যুবকেরা ও নবী দিওয়ানারা, আল্লাহ পাক থাকতে পারলেন না, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন ও আমার মালায়েকা ফেরেশতা জিবরিল চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবের সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস আমি আল্লাহ পাক আমার কাছে এত রোনা জারি করেছে, আমি আল্লাহ পাক আমার কাছে এত কান্না কেঁদেছে, আমি আল্লাহ পাক আমার কাছে এত কান্না কেঁদেছে। আমার সাবেত ইবনে কায়েস আমার রাসূলুল্লাহর আওয়াজে থেকে একটু বেশি উঁচু স্বরে কথা বলেছিল, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চেয়েছে। আমার রাসূলের সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস এত কান্না এত রোনা জারি করেছে, সাবেত ইবনে কায়েসের চোখেতে আর পানি নাই, চোখেতে পানির টোশার বদলে সাবেত ইবনে কায়েসের রক্তের টোশা আসে। ও আমার ফেরেশতা জিবরিল চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আপনার সাহাবী সাবেতকে maaf করে দিয়েছি। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল চলে আসলেন, আল্লাহ নবীর সামনেতে চলে আসে, আল্লাহ নবীর পাশেতে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন ও জিবরিল আমিন এই সময় কেন ভাই, কিসের জন্য এসেছো ভাই, কিসের জন্য এসেছো ভাই, কি কারণে এসেছো ভাই। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল বলেছিলেন, হযরত জিবরিল জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ কয়দিন ধরে আপনার সাহাবী সাবেত ইবনে কায়েস মসজিদে নববীতে আসে না, আপনার সাবেত ইবনে কায়েস আজ কয়দিন ধরে শুধু রোনা জারি, আপনার সাবেত ইবনে কায়েস আজ কয়দিন ধরে শুধু আল্লাহ পাকের দরবারে কাঁদে, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া। ও নবী আল্লাহ পাক সাবেত ইবনে কায়েসের সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিয়েছে, আল্লাহ পাক সাবেত ইবনে কায়েসকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী এই কথা শোনা মাত্র আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, আল্লাহ নবী সুবহানাল্লাহ পড়ে নিলেন, আল্লাহ নবী আল্লাহু আকবার পড়ে নিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন ও সাহাবীরা
শোনো বাবা শোনো, শোনো বাবা শোনো, চলে যাও বাবা, চলে যাও বাবা, আমার সাবেত ইবনে কায়েসকে জানিয়ে দাও, আমার সাবেত ইবনে কায়েসকে শুনিয়ে দাও, আল্লাহ পাক সাবেত ইবনে কায়েসের তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে, সাবেত ইবনে কায়েসকে আল্লাহ পাক maaf করে দিয়েছে, সাবেত ইবনে কায়েসকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা সাবেত ইবনে কায়েসের কাছে চলে যায়, ছুটে ছুটে চলে যায়, পাহাড়ে চূড়াতে চলে যায়। হে রাসূলুল্লাহ, সাহাবী সাবেত ইবনে কায়েস, কেঁদো না ভাই, কেঁদো না ভাই, তোমার চোখের পানি, তোমার রোনা জারি আল্লাহ পাক আর সহ্য করতে পারলো না, আল্লাহ পাক আর থাকতে পারলো না। ও ভাই সাবেত ইবনে কায়েস, তুমি এত কান্না, এত রোনা জারি করেছো, এত কান্না কেঁদেছো, আল্লাহ পাক তোমার কান্নার ওসিলা করে, তোমার ক্ষমা চাওয়ার ওসিলা করে আল্লাহ পাক তোমার জীবনের মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, সাবেত ইবনে কায়েস, আল্লাহ পাক তোমার আগে পিছন সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহান। ও ভাই জানেরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবেত ইবনে কায়েস ছুটে ছুটে চলে যায়, আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, আল্লাহ নবীর কদমখানা ছুঁয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, হুজুর আসছে, একটু তাকবীর দেন, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, আজ হলো না নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান,